অন্তর্বর্তী সরকারের আমলেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রপন্থীদের মাথা চাড়া দেওয়ার সুযোগ নেই জানালেন মাহফুজ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, অভিযোগ রিজভির। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। চট্টগ্রামের লোহাগড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত। 3 দিনের ঈদ যাত্রায় সড়কে ঝরল প্রায় অর্ধশত প্রাণ। এবং ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে কর্মজীবীরা, ফিরছেনও অনেকে। টানা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। শুরুতেই দেশের বাইরের খবর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর দেশে কোনো জঙ্গিবাদের উত্থান ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার রাজধানীর খিলক্ষেত, বাড্ডা, ভাটারা সহ বিভিন্ন থানা পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন। এদিকে কুমিল্লায় এক অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, বাংলাদেশে কোনো রাজনৈতিক ও ধর্মীয় উগ্রপন্থীদের মাথা চাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন কাজী পাপ্পু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকায় জনগণের ক্ষোভের কারণে পুলিশের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে, যার প্রভাব পড়ে দেশের আইন শৃঙ্খলায়। তবে সময়ের সাথে সাথে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাহিনীটি। পুলিশ সদস্যদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে বুধবার খিলক্ষেত, বাড্ডা, ভাটারা থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির আরও সুযোগ রয়েছে। আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। এদিকে কুমিল্লার উত্তর রামপুর গ্রামে ছাত্র আন্দোলনের নিহত শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এই সময় সাংবাদিকদের তিনি বলেন, বাংলাদেশে কাউকে চরমপন্থার সুযোগ নিতে দেওয়া হবে না। ধর্মীয় রাজনীতিক কোন রকম উগ্রপন্থায় যাতে বাংলাদেশে মাথাচাড়া না দিতে পারে, বাংলাদেশকে যাতে আমরা একটা গণতান্ত্রিক যে রূপান্তরের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আমরা কাজ করছি, এটা যাতে আমরা সাধন করে যেতে পারি এবং নির্বাচনের মাধ্যমে যথাসময়ে আমরা যাতে গণতান্ত্রিক একটা রূপান্তরে ভূমিকা রাখতে পারি। অন্তর্বর্তী সরকারের আমলেই গণ অভ্যুত্থানের শহীদদের বিচার কাজ শেষ করার কথাও জানান মাহফুজ আলম। যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচন, পরে সংস্কার, বিএনপির বিরুদ্ধে এমন কথা বলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি বিধানচন্দ্র দাসের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা। যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। নির্বাচন নিয়ে গড়িমসি জনগণ মেনে নেবে না উল্লেখ করে রিজভী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান। গণতন্ত্রের যে সিংহ দুয়ার, সেই দুয়ারের দিকেই জাতিটাকে নিয়ে যাবেন। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ের কালীবাড়ি বাসভবনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কারের উপর জোর দেন মির্জা ফখরুল। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য
ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো কিছু করার চেষ্টা করলে বিএনপি তা সমর্থন করবে না বলেও সাফ জানান বিএনপি মহাসচিব। আর যারা এসছেন সংস্কারে খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ। চট্টগ্রামের লোহাগড়ায় বাস মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারী এবং শিশু সহ 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 4 জন। ঈদযাত্রা নিরাপদ করতে বেশ কিছু পদক্ষেপ নিলেও ঈদের দিনেই দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 21 জন। দ্বিতীয় দিনেও সড়কে প্রাণ হারিয়েছেন অনেকে। প্রতিনিধিদের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ওয়ালিউল্লাহ। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশু সহ 10 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। সকাল 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুন্তি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে 2 জন নারী, এক কন্যা শিশুও রয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবাহী একটি বাস একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনা কবলিত ওই মাইক্রোবাসটিকে অপর একটি মাইক্রোবাস পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান 8 জন। নিহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। মরদেহ দুহাজারী হাইওয়ে থানার কাছে হস্তান্তর করা হয়েছে। দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে তারা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগুলো ঘটে। রাস্তাটা সড়কটা রয়েছে, এটা বর্তমানে মরণঘাতেই পরিণত হয়েছে। এত সংকীর্ণ রাস্তা দিয়ে এখানে গাড়ি চলাচল করাটা অত্যন্ত রিস্ক। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, চট্টগ্রাম কক্সবাজার অতি বিলম্বে 4 লেন করা হয়। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 10 জনের মরদেহ উদ্ধার করা হয়। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কক্সবাজার গ্রামের বাসের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে 7 জন এখনো পর্যন্ত নিহত হওয়ার সংবাদ আমাদের কাছে আছে, আর আহত আছে 3 জন। ওদেরকে হসপিটালাইজ করা হয়েছে, গুরুতর অবস্থা আছে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনা করে আমরা আইনগত সিদ্ধান্ত। এছাড়া গাজীপুর, কুমিল্লা, বগুড়া, পটুয়াখালী, রংপুর, ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় এবারের ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় ঈদের 3য় দিন পর্যন্ত প্রায় অর্ধশত প্রাণহানি ঘটেছে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা সংবাদ। ঈদের 3য় দিনেও থেমে নেই শেকড়ের টানে ঢাকাবাসীর বাড়ি ফেরা। আবারও পেশার টানে রাজধানীতেও ফিরছেন অনেকে। রেলপথে যাত্রীদের আস্থা থাকলেও কমিউটারের টিকিট নিয়ে রয়েছে ভোগান্তির অভিযোগ। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। এমআর আসাদের প্রতিবেদন। গ্রামের বাড়িতে স্বজনদের সাথে ঈদ ছুটি কাটিয়ে ঢাকায় ফেরা শুরু হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর টার্মিনালগুলোতে ভিড়ছে দূরপাল্লার বাস। বিশেষ করে কর্মস্থলে যোগ দেওয়ার তাড়া থেকে অনেকে আগেই ফিরছেন রাজধানীতে। তবে কমলাপুর রেল স্টেশনে দেখা গেল উল্টো চিত্র। ঈদের 3য় দিনেও দেখা গেল ঘরমুখ যাত্রীর চাপ। এক্সপ্রেস ট্রেনে টিকিট না পেয়ে কমিউটারকে ভরসা করেন তারা, তবে সেখানেও পড়তে হয় নতুন ভোগান্তিতে। এখন তো লোকালটাই আমরা বেশিরভাগ চুজ করি, কারণ ইন্টারসিটি তো টিকিট পাওয়াই যায় না। এটাতে পাওয়া যায়, তাও লাইন প্রায় 2 ঘন্টা আগে আইসা দাঁড়ায়, 2-3 ঘন্টা আগে। আমার ছেলেরা দাঁড়া করেছে, ওদিকে মহিলা দাঁড়ায় আছে। একটা টিকিট দিলেও তাহলে এত সময় লাগে কেন? আমরা 8টা থেকে লাইনে দাঁড়াইছি, এখন পর্যন্ত আরো অর্ধেক লাইন রয়ে গেছে। কিছুক্ষণ পর বলবে যে টিকিট নাই, শেষ। যখন ট্রেনটা সারার সময় হবে ওই টিকিট নাই, আছে টিকিট নেন, কীভাবে যাবেন যান। যারা টিকিট কেনেন তারাও দাঁড়ায় যায়, আর যারা লাইনে দাঁড়ায় টিকিট নেয় তারা টিকিট পাচ্ছে না। ফ্যামিলি নিয়ে আসছে 4 জন, এখন 4 জনের সিরিয়ালে দাঁড়াতে হবে। তো এই মহিলা নিয়ে দাঁড়ানো কতক্ষণ পরে? 2 ঘন্টা যাবত কোনো সিরিয়ালে পাই না, তাহলে এত দূর যাবো, টিকিট পাচ্ছি না। এমন অনিয়ম আর ভোগান্তি নিরসনে কর্তৃপক্ষের বিশেষ তদারকি চান যাত্রীরা। এই যে লোকটা দাঁড়ায় আছে কতক্ষণ ধরে, উনি কয়বার চেঞ্জ করছে, ওনার ঠিক ঠিকানা নেই, ব্ল্যাক টি শার্ট পরা। তো এইভাবে তো আমরা টিকিট পাচ্ছি না। টিকিট লাগাইছিলাম, টিকিট মনে করেন পাইছি না ভাই। মেথি গান্দা গেলাম, সিট নাই। তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে অনেককেই জীবনের ঝুঁকি নিতেও দেখা যায়। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, ঢাকার রাজধানীতে বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সীদের ভিড়। হাতিঝিলে আছেন সহকর্মী সুরাইয়া মুন্নি, তার কাছ থেকে জানবো ঈদ উদযাপনের খবর। মুন্নি,
মুনি, রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে কেমন ভিড় দেখছেন আমাদেরকে জানাবেন। তৃতীয় দিনে রাজধানী বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় আমি দেখে এসেছি। কিছুক্ষণ আগে আমি কয়েকটি বিনোদন কেন্দ্র পরিদর্শন করেছি এবং সেখানে দেখেছি প্রচুর পরিমাণে ভিড় এবং উপচে পড়া ভিড়। সেখানে ছিল প্রত্যেকটা মানুষের টিকিট কেটে কেটে বিভিন্ন বিনোদন কেন্দ্রে প্রবেশ করছে এবং যথেষ্ট কষ্ট করে তারা বিভিন্ন টিকিট কেটে তারা বিভিন্ন বিনোদন কেন্দ্রে ঢুকছে এবং সিস্টেম সেট করে তারপরে তারা বের হচ্ছেন। আমি এখন এসেছি হচ্ছে রাজধানীর হাতিরঝিলে। এখানে আমি কিছু বিনোদন প্রেমীদের সাথে কথা বলেছি এবং তারা জানাচ্ছে আজকের অনুভূতির কথা। তো আমি যেটা জানতে চাচ্ছি যে ভাইয়া, ঈদ আপনার কেমন কাটলো আর ঈদের সময় থেকে আজ পর্যন্ত কেমনভাবে আপনি উপভোগ করছেন? আলহামদুলিল্লাহ, ঈদের মানে যেমনটা প্রতিবার করে প্রথমে নামাজটা শেষ করে আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে সময়টা দিলাম। আবার নিউলি ম্যারিড আমরা, তো ওইখান থেকে এক একজনের বাসায় তো বুঝে নিতে দাওয়াত থাকেই। এই দাওয়াত শেষ করে একটুখানি সময় পেলাম, আসলাম এখানে হাতিরঝিল। এখানে ভালোই ক্রাউড কম, তো পরিবেশটা ভালো লাগতেছে মানে আইসা। কিন্তু আবার এখান থেকে আবার একটু পর কল আসবে দাওয়াতে যাবো। মানে ঈদের দিনটা ভালোই উদযাপন হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ। মানে 2 দিনের থেকে আছে একটু ক্রাউডটা কম, তো শান্তি লাগতেছে একটু বেশি, কারণ 2 দিন একটু বেশি ছিল, কিন্তু এমনি নরমাল। যেদিন আপনাকে আমি জানিয়ে দিচ্ছি যে আজকে এখনো পর্যন্ত যে অনেক দর্শনার্থী যাচ্ছেন বিভিন্ন লঞ্চে করে, যারা নৌকায় করে বিভিন্ন জায়গায় বেড়াচ্ছেন। এই হাতিরঝিলের নির্মল পরিবেশে তারা বেড়াতে পেরে অনেক উচ্ছ্বাস জানিয়েছেন। তো এখন এখানে যারা আসছেন তাদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে, তাদের মধ্যে আমি এটাও কথা বলেছি যে তারা বলেছে যে এরকম নির্মল পরিবেশ যদি ঢাকা শহরের সব জায়গায় থাকতো তাহলে তারা অনেকটা শান্তিপূর্ণ সময়ভাবে তারা এই বিনোদন কেন্দ্র থেকে অন্তত বিনোদনটুকু তারা উপভোগ করতে পারতো। বিনোদনের প্রত্যাশীতে মানুষগুলো জায়গা সংকুলনের জন্য তারা বেশ কিছু কষ্ট উপভোগ করছে, আমি কিছুক্ষণ আগে যেটা দেখে এসেছি। কিন্তু হাতিরঝিলে যেটা দেখলাম তাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং হাতিরঝিলে অনেক বড় পরিবেশ হওয়াতে তাদের ভালো লাগাটা অনেক বেশি কাজ করছে। একই সঙ্গে তাদের মধ্যে যে একটা লেকের পানিতে যে চড়ে বিভিন্ন রাইডে চড়ছে সেটা দিয়েও তাদের অনেক উচ্ছ্বাস দেখা গেছে। তাদের মধ্যে যে লাইনে ধরে কিছুক্ষণ আগে আমি অবশ্য দেখে এসেছি যে লাইন ধরে ধরে তারা বিভিন্ন স্পিড বোটে বা বিভিন্ন ইয়েতে চড়ছে, তো তাদের মধ্যে যে একটা ভালো লাগা কাজ করছে এটা আসলেও ছিল প্রশংসনীয় এবং দেখার মতো। ঈদকে উপভোগ করতে তারা পরিপূর্ণভাবে উপভোগ করছে রাজধানীবাসী। যেদিন এই ছিল হাতিরঝিল থেকে আমার কাছে সর্বশেষ। মুনি, আপনাকে ধন্যবাদ। ঈদের ছুটিতে পর্যটকের ভিড়ে মুখরিত পার্বত্য জেলা বান্দরবান ও খাগড়াছড়ি। সবুজ পাহাড় আর নীল আকাশ দেখতে ঢল নেমেছে প্রকৃতিপ্রেমীর। হোটেল, মোটেল, রিসর্ট পরিপূর্ণ। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন ও টুরিস্ট পুলিশ। রাহুল বড়ুয়া ছোটন ও তমাল দাস লিটনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন ববি। ঈদের টানা ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখরিত পার্বত্য জেলা বান্দরবান। সবুজ পাহাড় ও সুনীল আকাশ দেখতে যেন ঢল নেমেছে প্রকৃতিপ্রেমীদের। মেঘলা, নীলাচল, শৈলপ্রপাত, চিম্বুক, নীলগিরি, দেবতাখুম সহ বিভিন্ন পর্যটন স্পটগুলো এখন পর্যটকদের কোলাহলে মুখর। দুই পাশে পাহাড় আর গাছপালাগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল। সুন্দর, এখানে মনোমুগ্ধকর একটা জায়গা। এত সুন্দর জায়গা, মানে আমার ফ্যামিলি খুব এনজয় করতেছে। খুবই ভালো লাগে, যতবারই আসি ততবারই ভালো লাগে। হোটেল, মোটেল, রিসোর্টগুলো পরিপূর্ণ পর্যটকদের আনাগোনায়। টানা 9 দিনের এই বন্ধতে আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা খুব ভালো সাড়া পাচ্ছি এবং প্রশাসন নিরাপত্তার যথেষ্ট ব্যবস্থা নিয়েছে। পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। তো আমরা ইতিমধ্যে পর্যটন কেন্দ্রগুলোকে বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি যেখানে যেখানে টুরিস্টদের আগমন ঘটে। এছাড়া টুরিস্ট পুলিশ খুবই সক্রিয়ভাবে তাদের ভূমিকা পালন করছে। ঈদের ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে খাগড়াছড়িতেও। আলুটিলা, রহস্যময় গুহা, ঝুলন্ত সেতু, মায়াবিনী লেক, দেবতা পুকুর, তৈদুছড়া ঝর্ণা ও পানছড়ির অরণ্য কুঠিরের অপরূপ সৌন্দর্য পরিবার পরিজন নিয়ে উপভোগ করছেন দর্শনার্থীরা। উপভোগ করলাম, পরিবেশটা অনেক সুন্দর। ঈদ উপলক্ষে ঘুরতে আসছি পরিবারকে নিয়ে, আমার অনেক ভালো লাগছে ফ্যামিলির সাথে এসে। এখানে খুবই ভালো চমৎকার পরিবেশ,
পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট ও জেলা পুলিশ। আমরা পেট্রোল টিম সবসময় রাখছি পর্যটন স্পটগুলোতে। এর বাইরে হচ্ছে কুইক রেসপন্স টিম আছে, যে কোনো সময় পর্যটকদের যে কোনো স্থানে যে কোনো সমস্যার জন্য তারা কুইকলি রেসপন্স করার জন্য রেডি আছে। ছুটি শেষে নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরবেন সবাই, এমন প্রত্যাশা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। ফাঁকা ঈদ ছুটিতে ফাঁকা রাজধানীতেও ঊর্ধ্বমুখী নিত্যপণ্যের বাজার। হাতে গোনা ক্রেতার উপস্থিতি থাকলেও বেশিরভাগ সবজি শতকের ঘরে। কমেনি লেবু শসার দামও, উল্টো বেড়েছে ডিম মুরগির দাম। স্বস্তি নেই মাছের বাজারেও। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বাজারে ঈদ ছুটির আমেজ। ঈদের তৃতীয় দিনে তাই ক্রেতার উপস্থিতি হাতে গোনা, চাহিদাও কম, কিন্তু তারপরও বেড়েছে সব সবজি তরকারির দাম। পটল, ঢেঁড়স, বরবটি, কচুরলতি, কাঁচামরিচ, করলা সবই বিকোচ্ছে শতকের ঘরে। প্রকার ভেদে হালি প্রতি লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। প্রতি কেজি শসা এখনো 80 থেকে 100 টাকার ঘরে। আম নিলাম, এটা নিলাম 160 টাকা, তারপরে সাজনা নিলাম, এটা নিল 160 টাকা কেজি। কিছুই কমে নেই, মানে এইভাবে মানুষের চলবে কি করে জানি না। 1 কেজি মালে তেমন করেন 20 থেকে 30 টাকা বাড়তি। এদিকে কমেনি মুরগির দামও। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে 220 থেকে 30 টাকায়, আর ডজন প্রতি ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে গরুর মাংসের দাম। ঈদের আগেও 850 বেচেছে, ওই চালানের মালটা কিনা। এলিটদের স্থান বেশি, মিডিল ক্লাস আমাদের প্রবলেম বেশি। 900 টাকা পিস পড়ছে 700 টাকার মুরগি, হালি প্রতি 10 টাকা বেশি। স্বস্তি নেই মাছের বাজারেও, আর এসবের জন্য সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। মাছ তো কম, হয়তো 20-50 টাকা বাড়ছে, এত বেশি বাড়ে না। মানুষ এতদিন মাংস খেয়েছে, এখন মাছের দিকে ঝুঁকে পড়ছে, সেই জন্য মাছের দাম একটু বাড়তি। তবে ঈদ ছুটির আমেজ শেষ হলেই বাজার আগের অবস্থায় ফিরবে বলে আশা করছেন ক্রেতা বিক্রেতারা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লেবানন ও ফিলিস্তিনে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। গত 24 ঘন্টায় গাজায় আরও 42 জন নিহত হয়েছেন। লেবাননে প্রাণ গেছে আরও 4 জনের। ইউনিসেফের তথ্য মতে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গের পর নতুন হামলার এ পর্যন্ত গাজায় 3 শতাধিক শিশু নিহত হয়েছে। এদিকে ইয়েমেনে মার্কিন বিমান হামলায় 4 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। গাজায় ইসরায়েলি আগ্রাসন দিন দিন বেড়েই চলেছে। এতে গত 24 ঘন্টায় নিহত হয়েছে আরও 42 ফিলিস্তিনি, আহত হয়েছে 2 শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত 1.5 বছরে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে 50,000-এরও বেশি ফিলিস্তিনির। ইউনিসেফের তথ্য মতে যুদ্ধবিরতি ভঙ্গের পর ইসরায়েলি হামলায় শুধু শিশুই নিহত হয়েছে 3 শতাধিক, আহতের সংখ্যা 600-রও বেশি। এরই মধ্যে লেবাননেও যুদ্ধবিরতি ভঙ্গ করে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। নতুন আগ্রাসনে আরও 4 জন নিহত হয়েছে। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের আমন্ত্রণে দেশটি সফর করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই অবস্থায় তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অন্যদিকে হুতি বিদ্রোহীদের উদ্দেশ্যে চালানো মার্কিন বিমান হামলায় ইয়েমেনে প্রাণ গেছে আরও 4 জনের। মঙ্গলবার হুদাইদা প্রদেশের আল মুনসারিয়া জেলার পানি ব্যবস্থাপনা ভবনকে লক্ষ্য করে চালানো হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। খেলার খবর। ক্রিকেট। ব্যাটিংয়ের শুরুর দিকে ভালো করতে পারলে বিশ্বকাপ বাছাইয়ে ভালো ফলাফল আসবে বলে আশাবাদী বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলাররা যেহেতু ভালো ফর্মে আছে, তাই এর সঙ্গে ব্যাটিংয়ের সামঞ্জস্যতাপূর্ণ বজায় রাখার লক্ষ্য নিয়ে খেলাটাই এখন মূল লক্ষ্য দলের। দেশ ছাড়ার আগে দিনে মিরপুর হোম অফ ক্রিকেটে এক ব্রিফিংয়ে এসব কথা জানান টাইগার্স কাপ্তান। সকালে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবে বাংলাদেশ নারী দল। বাছাই পর্বে টাইগ্রেসদের প্রতিপক্ষ থাইল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। উইমেন্স ক্রিকেটের জন্য বাংলাদেশের আমি মনে করি যে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটাকে সামনে রেখে আমাদের যা যা করণীয় ছিল, যতটুকু আয়ত্তে ছিল আমাদের, যদিও রোজা ছিল, অনেক ডিফিকাল্ট ছিল, আন্ডার লাইটেও আমরা প্র্যাকটিস করছি, যেহেতু 2টা ম্যাচ আমাদের ওখানে আছে, প্রত্যেকটা পয়েন্ট অনেক ভ্যালিড। সো সেই ক্ষেত্র থেকে প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি সিরিয়াস এবং ভালো একটা প্রিপারেশন বলতে পারি, এবং ওখানে যে প্র্যাকটিস ম্যাচেস খেলবো ওটার আগে মেন টুর্নামেন্টের আগে আমার কাছে মনে হয় দল পুরোপুরি প্রস্তুত হবে। শেষ করবো মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার।
অন্তর্বর্তী সরকারের আমলে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। উগ্রপন্থীদের মাথা চাড়া দেওয়ার সুযোগ নেই জানালেন মাহফুজ। দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি, অভিযোগ রিজভির। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের তাগিদ মির্জা ফখরুলের। চট্টগ্রামের লোহাগাড়ায় বাস মাইক্রোবাস সংঘর্ষে 10 জন নিহত। 3 দিনের ঈদ যাত্রায় সড়কে ঝরল প্রায় অর্ধশত প্রাণ। এবং ঈদের তৃতীয় দিনেও ঢাকা ছাড়ছে কর্মজীবীরা, ফিরছেনও অনেকে। টানা ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। দর্শক, এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।